আজকে এরকমভাবে ভিডিও করার একটাই কারণ যে কদিন আগে আমি তারাপীঠ ঘুরতে গিয়েছিলাম। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে 26-27 তারিখ আমি তারাপীঠ ঘুরতে গিয়েছিলাম। তো সেই ভিডিওটা আসবে। তো কিন্তু ওখানে গিয়ে আমার একটাই খারাপ লেগেছে যে ওখানে তারাপীঠে কিছু খারাপ দিক আছে, যে দিকটা মানে খুবই খারাপ, যার কারণে এরকমভাবে ভিডিওটা করা। যে এরকম খারাপ দিক আশা করছি কেউ তুলে ধরেনি এখনো পর্যন্ত। যদি ধরে থাকে তুলে ধরে ভিডিও তো দেখায় কোনো ইউটিউবার বা কোনো ব্লগার বা ফেসবুক ভিডিও, যারাই যে কেউ যদি এরকম ভিডিও করে থাকে তাহলে খুব ভালো। আর যদি না করে থাকে তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করা আমার মনে হয় উচিত। যদি সাধারণ মানুষ হোক, যদি হেন কোনো অসাধারণ মানুষ হোক, তাহলে শেয়ার করা উচিত না। মানে তুমি ভিডিওটা দেখোই না, বেরিয়ে যাও। মেন কারণ তারাপীঠ আর সাধারণ মানুষের জন্য নেই। তুমি ভাবছো যে আমি কিছু টাকা জমিয়ে যে একটু মায়ের কাছে পূজা দিতে যাব, শান্তি মনে পূজা দেবো মাকে, মার কাছে কিছু প্রার্থনা করবো, কিছু চাইবো, তাহলে এটা তোমার জন্য নয়, কারণ তোমার কাছে টাকা নেই। এখানে কিছু জিনিস আছে তারাপীঠের 3টে লাইনে ভাগে আছে। 300 টাকা, 500 টাকা, 1000 টাকা। 1000 টাকাটা আবার কোনো সময় 2000 টাকা উঠে যায়। এটা কিসের লাইন? মায়ের কাছে পূজা দিতে যাবো, আমাকে ঘুষ দিয়ে পূজা দিতে হবে? 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এরকমভাবে ঘুষ দিয়ে পূজা দিতে হবে? দ্বিতীয়ত, যদি লাইন না থাকেও, যারা ঘুষ দিয়ে পূজা দেয় তাদের লাইনটা হয়তো আমি ভাবছি যে লাইনটা নেই, তখন ওখানকার পান্ডাদের কিছু ব্যবহার হয়। যেটা কি ব্যবহার? যে মন্দিরের মেন গেট বন্ধ করে রেখে দেয়। মানে মন্দিরে ঢোকার লাইন দিয়ে গিয়ে মন্দিরে ঢুকবো যে মুহূর্তে, সেই গেটটা ওরা বন্ধ করে রেখে দেয়। কেন না, ইচ্ছা করে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বন্ধ করে রেখে দেবে, দিয়ে ওরা লাইনে আসবে। পান্ডারা লাইনে হেঁটে হেঁটে, যারা সাধারণ মানুষ লাইনে দাঁড়াবে তারা হেঁটে আসবে, তাদের কাছে এসে বলবে এখন মায়ের ভোগের টাইম হয়ে গেছে, মন্দির বন্ধ টাইম হয়ে গেছে, তোমরা পূজা দেবে তো এসো মন্দিরের সামনে থেকে পূজা দিয়ে দেবো। 500 টাকার লাইনটা 300 টাকায় করে দেবো, চলো 1000 টাকার লাইনটা হয়তো 800 টাকা করে দেবো বা 900 টাকা করে দেবো, এরকম কিছু হয়। এখানে একটা ভিডিও চলছে, এই ভিডিওতে দেখা যাচ্ছে মেন গেটটা পুরো লক করে আছে, ঠিক আছে? মেন গেটটা মানে মন্দিরের পাশ দিয়ে, মন্দিরের লাইন দিয়ে যাচ্ছি, গিয়ে এখান থেকে আমি মন্দিরে ক্রস করবো, সে এইখানের মেন গেটটা পুরো বন্ধ করে রেখে দিয়েছে। দিয়ে এই পাশের একটা ভিআইপি লাইন, মানে ওই যে বললাম 300 টাকা 500 টাকার লাইন, এখানে একটা 300 টাকার লাইন আছে, ঠিক আছে? 300 টাকা 500 টাকার লাইন আছে। সেখানে পাশের যে ব্যারিকেড আছে ওখানে দেখো, ভালোভাবে ভিডিওটা দেখো, ওখানে একটা পান্ডা এসে সাধারণ মানুষকে মানে যারা লাইনে দাঁড়িয়েছে তাদেরকে বোঝাচ্ছে বলবে। এরকমভাবে ওরা কাস্টমার ধরে ওদের ইনকামটা করে। তো এই কাস্টমার ধরে ইনকামটা বলার একমাত্রই কারণ যে ওরা কাস্টমারই ধরছে। ওরা মায়ের পূজা দিতে এসে যে যারা তীর্থ মানে এসে যারা, তাদের ধরছেন, তাদের কিছু হেল্প করছে না। যার কাছে টাকা আছে তাকে হেল্প করছে। আর এই যে টাকাওয়ালা মানুষ, যারা টাকা দিয়ে পূজা দিতে যাচ্ছ, তোমরা কি সুখ পাচ্ছ? আশা করি তো পাচ্ছ না। তোমার টাকার গরম দেখাচ্ছ যে মায়ের কাছে গিয়ে না, হ্যাঁ আমার টাকা আছে, আমি দেবো, আমি লাইন দেবো না, পূজা দিয়ে চলে যাবো। এটা তোমার গরম, এটা তোমার মনে সুখ আসবে না বা শান্তিও আসবে না। যে মঙ্গল কামনা করে মায়ের কাছে পূজা দিতে যাচ্ছ, সেটা তোমরা পাবে না। টাকার গরম দেখে তুমি মায়ের কাছে যাচ্ছ, আমার টাকা আছে, আমি গরম দেখে মায়ের কাছে ঢুকে গেছে, ব্যাস হয়ে গেছে। আর এই যে খারাপ দিকটা না, বিশেষ করে পান্ডারাই করছে খারাপ দিকটা। আর এই পান্ডারা যদি এই প্রসেসটা না চালু করতো তাহলে কোনোদিন এরকম হয়তো হতো না। আর তার থেকে বড় আছে ওই যে তারাপীঠে যে ওখানে সরকার, তার বেশি হাত আছে। সরকার থেকে এই নিয়মটা করে রেখেছে না। তো মন্দিরের এখানে একটা ভিডিও দেখছো যে মন্দিরে 2000 টাকার লাইনটা মন্দিরে যাওয়ার পাশে এরকমভাবে ব্যারিকেড করে রেখে দিয়েছে, তাও লোহার রড দিয়ে। মানে কি, সরকার থেকে পারমিশন দিয়েছে বলেই তো তবে রডটা দিয়েছে, দিয়ে লাইনটা করেছে না। এই জিনিসটা খুব খারাপ। আমার তারাপীঠ এই জিনিসটা খুব খারাপ লেগেছে। আর তারাপীঠ এখন আর তারাপীঠ নেই, ব্যবসার জায়গা হয়ে গেছে। কিছু ফ্রড পান্ডা আছে, এই যে ফ্রড সরকার আছে, সবাই যে সরকার থাকুক না কেন, সব ব্যবসা শুরু করেছে। মাকে নিয়েও ব্যবসা করছে। কি ব্যবসা? 1000 টাকা দাও, তোমাকে পূজা দাঁড়িয়ে দেবো। 1000 টাকা দেবে না তো তুমি লাইন দাঁড়িয়ে থাকো, গেট খুলবো না। এই জিনিসটা ঘটেছে, আর লাইভ প্রুফও আছে আমার কাছে, আমি দেখাচ্ছি। না তো এরকমভাবে ভিডিও করা আমার কোনো মানে ছিল না। কাউকে আমি কিছু ছোট করবো না, কিছু বলতে চাইছি না, কেন করবো? প্রুফ আছে বলে আমি তবে কথাটা বলছি না। সে অলরেডি লাইনে বোঝাচ্ছে, মেন গেট করে রেখে দিয়েছে, 2000 টাকার পূজা দেবে, 1000 টাকার পূজা দেবে। এইগুলো কি? তো এই ভিডিওটা আশা করছি সাধারণ মানুষের যদি মনে হয় হ্যাঁ ভিডিওটা শেয়ার করা উচিত, কেন না এই জিনিসটা বন্ধ করা হোক। আসছে দিন
যা আসলে আমার মনে হচ্ছে যে তারাপীঠ আর সাধারণ মানুষের জন্য পূজা দেওয়ার জায়গা থাকবে না। সব ব্যবসা করে, যার টাকা আছে সে পূজা দিতে পারবে, যার টাকা নেই সে পূজা দিতে পারবে। এই ব্যবসাটা যাতে বন্ধ হোক, সরকারের কাছে, তারাপীঠ সরকারের কাছে আমার একান্ত আবেদন। আমি শুধু বলছি না, অনেক সাধারণ মানুষের হয়েও বলছি, কারণ সাধারণ মানুষের বলার ক্ষমতা নেই। কেন বলবে না? জানে আমি যদি আপত্তি কিছু করতে যাই, আমি যদি ওর যে বিরোধিতা করতে যাই, তাহলে আমার টাকা দরকার, আর টাকা নেই, আমি কি করে বিরোধিতা করব, মানে ওর প্রতি কি করে আপত্তি করব? কারণ এবার কারা করবে? যাদের টাকা আছে তারা করা উচিত, কিন্তু যাদের টাকা আছে তারা করবে না। কেন করবে না? তাহলে আমার কাছে টাকা আছে, তাহলে আমি দেবো, মাকে ছুঁড়ে দেবো, দিয়ে পূজা দিয়ে চলে যাবো, এই ঘ্যামটা নিয়ে তারা থাকবে, কারণ তারা কোনোদিন আপত্তি করবে না। তো তোমার আমার মতো সাধারণ মানুষদের একজোট হতে হবে, হয়ে এই যে ভণ্ডামিটা বন্ধ করতে হবে তারাপীঠের। আশা করছি এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার কথা যদি কেউ বুঝতে পারে আমি কি বোঝাতে চেয়েছি, তাহলে ভিডিওটা শেয়ার করো। মনে হলো, কারণ কেন বলছি, এখন সব ছুটির সময় এসে গেছে, অনেকে পূজা দিতে যাবে, ভাবছে যে অলরেডি চলেও গেছো, তো এই প্রবলেমের মধ্যে তোমাদের পড়তে হবে। তার জন্যে একটু বলে দিলাম যে এরকম প্রবলেম হয়। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।